গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। এই যে এখন বিকেল মোটামুটি 5:30 বাজে। আজ কাজ অনেকটাই কম আছে, সকাল থেকে রান্নাবান্না সমস্ত কিছু করে রেখে দিয়েছি, তাই ভাবলাম একটু ছাদে ঘুরে আসি। বেশ সুন্দর হাওয়াটা দিচ্ছে ছাদে, তাহলে ভাবলাম চলো ঘুরে আসি। তবে সকাল থেকে যেমন মনটা ভালো নেই খুব একটা, কারণ আমার ননদের শরীরটা খুব খারাপ। কালকে ওদের আসার কথা ছিল, কদিন ধরে বেচারি পায়ের ব্যথাতে খুব ভুগছে। তার সাথে আবার আবার আরও কিছু শরীর প্রবলেম হয়েছে, যার জন্য কালকে আসতেও পারছে না। এখন কবে আসবে জানি না, আর এই মুহূর্তে আমিও যেতে পারছি না দেখতে ওকে, তাহলে খুব সমস্যা হয়ে গেছে। আসলে আমার ননদরা এলে কী বলো তো, আমি ভীষণ খুশি হই এবং খুব ভালো লাগে। ওরা এলে আমার সময়টা খুব ভালো কাটে এবং ওদেরকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে, আমার 2 ভাগ্নি, তাদেরকে নিয়ে আমি খুব ভালো থাকি। কিন্তু ওরা এখন আসতে পারছে না, মনটা ওই জন্য সকাল থেকে ভীষণ খারাপ। সকালবেলায় আমার নন্দাই ফোন করেছিল, তারপরে আমি ননদকেও ফোন করি, তো ওরা বললো এখন আসতে পারবো না, হয়তো সামনে নেক্সট উইকে হয়তো আসবে, বা এর মাঝে হয়তো আমিও যেতে পারি। তা সকাল থেকে ওই জন্য রান্নাবান্না যেটুকু পেরেছি, একে আজ বৃহস্পতিবার, তাহলে কোনো রকম রান্না করে রেখেছি আজকে। এখন ওই জন্য বিকেলবেলা একটু মনটা ভালো লাগছিলো না, তাই ভাবলাম যে চলো ছাদে ঘুরে আসি। ছাদে একটু ভালো লাগে, হাওয়াটাও খুব সুন্দর দেয়। আর একটু পাইচারিটা, আসলে বাইরে এখন বেরোনো খুব কম হয়ে গেছে। আগে যেমন ছেলেকে স্কুলে নিয়ে যেতাম, তারপরে তোমার স্কুল যেত, টিউশন যেত, তাহলে প্রচুর হাঁটা হতো, কিন্তু এখন সেভাবে হাঁটা হয় না। তা এই জন্য বিকেলবেলা একটু ছাদে এলে কি একটু পাইচারি করা হয়, ভালো লাগে। আর পাইচারিটা করা দরকার। আগে আমি হাঁটলাম, প্রচণ্ড হাঁটতাম সারাদিনে, প্রায় 3 থেকে 4 কিলোমিটার আমার ডেলি হাঁটা হতো, প্রচুর পরিশ্রম হতো। এখন সেটা কমে গেছে, শুধু ঘরে রান্নাটুকুনি করতে হয়। আর ঘরের গোছগাছ তো তোমরা জানোই যে সব কিছুই আমার হাজব্যান্ড ওইগুলোই সামলায়, আমাকে ওইসব কিছু করতে দেয় না। তা যাই হোক, কালকেও তোমাদের দেখিয়েছি গোছগাছ করছে ঘর, তার মধ্যে ছেলেকেও পড়ানো থাকে ওর। তা আমি বিকেলে যেন ভাবলাম যে না, একটু ছাদে যাই, ছাদে গিয়ে ঘুরে আসি, আর এই গাছপালাগুলোর সঙ্গেও একটু দেখা সাক্ষাৎ হয়, ভালো লাগে ঘুরতে। এই দেখো না, বিকেলবেলা একটু ভাবলাম চলো দেখা যাক, একটু ছাদটাই যাই। আর এত সুন্দর ছাদে হাওয়া দিচ্ছে না, যে নিচে যেতে আর মন হচ্ছে না। দেখো কত সুন্দর হাওয়া, আর দেখো জামরুলগুলো কেমন সুন্দর হয়েছে, আর কি সুন্দর জামরুলগুলো হয়েছে, কিন্তু আর নেই সেইভাবে, সব শেষ হয়ে গেছে। আর এটা সম্ভবত না বন মুরগির ডাকটা আসছে কিনা আমি জানি না। সারা রাত এই শুরু করলো, বিকেল থেকে সারাটা রাত ডাকবে। সন্ধ্যের সময় সব পাখিরা ঘুমোয়, আর সারা রাতটা ডাকতে থাকবে। এবারে দেখো ডাকটা, এই দেখো কেমন ডাকছে। এই পাখিটা সারা রাত এখন ডাকবে, সারা রাত কাউকে ঘুমোতে দেয় না। আগে আমাদের এখানে এত কোকিল ডাকতো, কিন্তু এবছর কী জানি, কোকিল ডাকছিল কিন্তু খুব কমে গেছে, এত কোকিলটা নেই, সেইভাবে ডাকে না। আগে আমার প্রচুর কোকিলের ভিডিও দেওয়া থাকতো, কারণ এত কোকিল থাকতো, সারা দিন ডাকতো, রাতে ঠিক 2-2:30 বাজলে কোকিল ডাকতে শুরু করতো। এবারেও ডাকছে, কিন্তু খুব কম, সেরকমভাবে নয়। এই পাখিটা এসছে, এসে সম্ভবত এটা বনমুরগি, এসে সারাক্ষণ ডাকতে থাকে, সারাই বিকেল থেকে শুরু করবে আর একদম গোটা রাত পর্যন্ত ডাকতে থাকবে। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।